ছিলাম চান পুজো সেরে 6:30টায়। আর এই যে লাইন দিয়ে ভোট দেওয়া হয়ে গেল। আমার পাশের লাইনটাতেই মেশিন খারাপ হয়ে গেছে প্রথম স্টেজেই। আমাদেরটা দুর্গা দুর্গা করে ঠাকুরের নাম নিয়ে গেছি। আর এই যে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে একটু দূরেই, ছেলের আলাদা জায়গায়, আমার আলাদা জায়গায় হয়েছে। ওই জন্যে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে হাঁটা হলো। আর ঘরের সব কাজকর্ম সেরে এসেছি। অনেক ভোরবেলা উঠেছি, ঠাকুরের জপ নাম সব সেরে। আর এই সুন্দর কোয়ার্টার, গাছপালা, পাখির ডাক শুনতে শুনতে আর ভোট দিয়ে চলে এলাম। এই জন্য ভিডিও করতেও সুবিধা হচ্ছে। ছেলের এখনও হয়নি মনে হয়, ফোন জমায় নিয়ে নিচ্ছে, ফোন ভেতরে নিয়ে ঢুকতে দিচ্ছে না। আর সে আবার টোকন দিয়ে দিচ্ছে। ফোনটা জমা রেখেছিলাম, দিয়ে ওর বেশি লাইন খুব একটা ভিড় নেই, মোটামুটি ওই 50 জন এরকম লাইন পড়েছে। অনেক ভোট, আমি যাওয়ার আগে অনেক লাইন পড়ে গেছে। ওখানে হয় কি জানি, ও বললো, মা আমাকে ফোন করেছিল, ফোন করে বললো সুইচ অফ রাখো। ফোন অ্যালাউ নেই তো, ফোন নিয়ে ঢুকতেই দেবে না ও। আমি থাকলে পরে আমার কাছে রেখে যেত, তো আমি তো ফোনে কন্ট্যাক্টও করতে পারবো না। আর ওর ফোন কার কাছে রাখবে এখন কী জানি, না বেরোলে বুঝতেও পারছি না। আমারটা যাই হোক, ওখানে বিএলআরও ছিল, ওখানেও যদি বিএলআরও রাখার ব্যবস্থা থাকে, সব জায়গায় রাখার ব্যবস্থা থাকছে ফোন, তাহলে কোনো অসুবিধা নেই। ব্যাগ মানে কোনো জিনিসই নিয়ে যেত না, জলের বোতল, চিকচিকি অ্যালাউ নেই। তো সেই জন্যে আমি ছেলেটা ভোট দেবে, ফোনটা কোথায় রাখবে সেটাই হচ্ছে মুশকিল। আমি একদম সকালবেলায় খালি পেটে বেরিয়েছি, আর টাকা পয়সা কিছু নিয়ে আসিনি, তাহলে এখানে চা খেতাম, চা খাওয়া হয়নি। দেখ ছেলে এলেই খাবো। দেখি আমি টুকটুক করে ছেলের কাছে যাওয়ার চেষ্টা করি। আসলে এবারে এই বুথটা তো ভাগ হয়েছে, এক এক জায়গায় আলাদা আলাদা করে দিয়েছে লাইন কম পড়ার জন্য। তো এই যে আমার লাইন চলে এসেছি ট্র্যাকের কাছে, অনেকটাই হেঁটে হেঁটে এলাম, দেখলেন। যাক, সকালবেলা ভিডিওটা হয়ে গেল শুরুতেই। যে কাল কদিন ধরে ভাবছিলাম যে ভিড় হবে, রোদ হবে, আর কি সুন্দর ওয়েদার, কি সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর এরকম ওয়েদার হলে সবই ভগবানের আশীর্বাদ। তো খুব সুন্দর ওয়েদার করেছে, যাতে কারো না কষ্টই হয়। খুব ভালো ওয়েদার। তো শুভ সবাই ভোট দিয়ে দিন, আবার শুভকামনা রইল ভোটের জন্য। এবার রাস্তা বেরোবো, রাখি ভিডিওটা। দেখ সকালবেলা ভোটের জন্যে সকাল সকাল কাজটা সারা হয়ে গেছে, ছেলে এলে চা খাবো। দেখি ছেলের কাছে যাওয়ার চেষ্টা করি। তো ছেলেও আসছে, ছেলের ভোটও হয়ে গেছে। আর দুজনেই বিএলআরের কাছে, আমি ওর ফোনের জন্যই চিন্তা করছিলাম, ওই জন্যই যাচ্ছিলাম। তো দুজনেরই ওই বিএলআরের কাছে রেখে দিয়েছিলাম, ফোন নিয়ে যেতে দিচ্ছে না ভেতরে।
ফোন কোনো চিকচিকি প্যাকেট কিছু নিয়ে যেতে দিচ্ছে। সুইচ অফ করলেও হবে না, ফোন বাইরে জমা নিচ্ছে। যারা নিয়ে যাচ্ছে, না নিয়ে যাই ভালো, আমরা জানতাম না, নিয়ে গেছি, ওখানে জমা নিয়ে নিচ্ছে, টোকন দিয়ে দিচ্ছে ফোনের। তো চলুন যাই ঘরে, যেয়ে চা খাবো। সকালবেলায় সব কাকগুলো খাকা করছে। আমি সকালবেলা পাখিদেরকে খেতে দিয়েছি। সকালবেলা অনেক কাজ, তড়ি ঘড়ি করে সব কাজ সেরেছি, করে ভোরটা আগে ছেড়ে দিয়েছি। সব থেকে বড়ো কাজ, টেনশনের কাজ। এখন তো খুব সুন্দর ওয়েদার, আর যদি রোদ বেরিয়ে যায় না, মুশকিল হয়ে যাবে। এখন লাইন কম আছে, সকালবেলায় কিচ্ছু খাইনি। এই যে শুধু আধখানা বিস্কুট, ছেলে আধখানা, আমি আধখানা বিস্কুট খেয়ে আর জল খেয়ে বেরিয়েছি এক ঘট করে। জানি জলটা খেয়ে বেরোবো। ছেলে আমার টপকে চলে এসে হন করে, সামনে যদি এসে যায়, ওই জন্য আজ ভিডিওতে এসে যাব, ওই জন্যে আগে আগে পালাচ্ছে। আমাদের বাড়ির পাশে মন্দির, আনন্দময়ী আশ্রম, খুব সুন্দর সুন্দর ভেতরে ঠাকুর আছে। গণেশ ঠাকুর, বড় বাবা, মা কালী, খুব সুন্দর। এখানে বড় উৎসব হয়। এই যে মন্দিরটা, মা আনন্দময়ী আশ্রম, এখানে বড় উৎসব, প্রচুর লোক হয়। কদিন ধরে চিন্তা করছিলাম রোদে রোদে কী করে যাব। কি সুন্দর ওয়েদার, আর কি সুন্দর হাওয়া। একদম এরকম ওয়েদারটা সারাদিন থাকে বেশ, তাহলে সব লোকেরই আর কষ্ট হবে না। অনেক বয়স্ক লোক গেছে তো, বয়স্ক লোকেদের অবশ্য আগে নিয়ে নিচ্ছে, তাও বয়স্ক লোকেদের সে একটু হলেও তো দাঁড়াতে হচ্ছে, যেতে কষ্ট। আবার এরকম নিয়ে, আর ওই যে মেশিন খারাপ হয়ে গেছে এক জায়গায়, ওরকমভাবে দাঁড়িয়ে তো জোড়া শালিক সকালবেলা প্রণাম করতে হয়। কি সুন্দর হাওয়া, অশ্বত্থ গাছের হাওয়া, কদম গাছের হাওয়া, আর এখানে ঝাউ গাছও আছে আমাদের দীঘার পাড়ের মতো। কি সুন্দর। তো যাই, যে চা খাই, পুজো পাঠ তো হয়ে গেছে, চাটা খাই। একটা মিষ্টি বিস্কুট ছিল, নন্তা বিস্কুটটা খুঁজে পাইনি, আর মিষ্টি বিস্কুটটা খেয়েছি, পুরো মুখ মিষ্টি হয়েছে। তো মিষ্টি বিস্কুটটা অর্ধেকটা খেয়ে গেছি, খালি মুখে বেরোতে নেই ঘর থেকে। তো সকালের ভিডিও হয়ে গেল। এই ফুলগুলো কি সুন্দর, এই যে দেখতে কি ভালো, কি ফুল বেশ বলে এগুলো। এই ফুলগুলো কি সুন্দর দেখতে। কেটে ঢুকে গেছি, সারাদিনের কাজ কমপ্লিট। চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। ফুল গাছগুলো, জবা গাছটা কি সুন্দর, দেখুন 10-12টা বোধহয় ফুল ফুটেছে। জবা, পঞ্চমুখী জবা। ভাই কেউ ফুলগুলো তুলতে তো দেয় না,
খুব সুন্দর, ফুলগুলো নষ্ট হয়। ঠাকুরের পায়ে পড়লে কত সুন্দর লাগে, কে কেমন ভাবে। আর এখানে একটা করবী গাছ ছিল, করবী গাছটা কি সুন্দর ফুল হয়েছে, লাল টুসটুস করছে। ফ্ল্যাটে ঢুকে গেলাম, সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেল, ভোট দেওয়া হয়ে গেল, সকালের কাজ কমপ্লিট। আমার আগে ওরা ভোট দিয়ে এলো ওদের অন্য জায়গায়। হ্যাঁ, আবার যাওয়ার সময় দেখা হলো। আমার ওই তো ওইদিকে ছেলে হয়ে গেল, আমার হয়ে গেল, ছেলেই তো ভোট দিয়ে চলে গেছে ঘরে। আগে কাজ করতাম আমার বাড়িতে, সেই দেখুন চুলগুলো উঠছে, মিষ্টি হাওয়াটা আর মেঘ মেঘ সকালবেলা। তো আর ভিডিও আজকের মতো হয়ে গেল। ভালো হলে ঝড় জল না হয়, ভোটটা ঠান্ডায় ঠান্ডায় ভোটগুলো দেবে ঠান্ডাতে। উঠে গেছি, একবারে ছেলেকে সঙ্গে নিয়েই ঢুকেছি, দুজন আলাদা আলাদা হলে ঢুকছি, বেরিয়েছি একসঙ্গে, উঠলাম আবার একসঙ্গে। তো চলো, বাই বাই, টাটা। আজকে মনে হয় ভিডিও কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল ভোট দিন, এই যে এই যে আমরা একদম ঠাকুর পুজোর মতো একদম ভোট দিয়ে চলে এলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া কিচ্ছু করিনি, শুধু গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি। ও গোপুসোনা, ভোট দিয়ে চলে এলুম। সোনা, তোমাকে খেতে দিয়ে গেছি বলে সকাল সকাল সব কাজ শুভ শুভ হয়েছে, কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই। বন্ধ হয়ে গেছে, বকিয়ে যাচ্ছি। তো পরে আবার কথা হচ্ছে।